ভারতের মানচিত্রের এক কোণে গঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা এক ছোট্ট শহর যার নাম বালিয়া। আর এখানে ঘটে গেছে এক এমন ঘটনা যা বদলে দিতে পারে পুরো পূর্ব উত্তরপ্রদেশের ভাগ্য। এখানে মাটির ৩,০০০ মিটার গভীরে লুকিয়ে ছিল এক বিশাল তেলের ভাণ্ডার। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে আবিষ্কৃত হলো এই তেল, কত বড় এই রিজার্ভ, কৃষকদের কী লাভ হবে, ভারতের তেল শিল্পের উপর এর কী প্রভাব পড়তে পারে। চলুন জানা যাক। গত ৩ মাস ধরে চলছিল গঙ্গা বেসিনে তেলের অনুসন্ধান। ওএনজিসি, ভারতের বৃহত্তম তেল অনুসন্ধান সংস্থা, এক বিশাল জরিপের পর নিশ্চিত করেছে বালিয়ার মাটির নিচে লুকিয়ে আছে অপরিশোধিত তেলের এক বিশাল ভাণ্ডার। এবং শুধু এখানেই নয়, সাগরপালি থেকে ফাফামাও প্রায় ৩০০ কিলোমিটার জুড়ে ছড়িয়ে রয়েছে এই তেলের বেল্ট। বিশেষ তথ্য হলো, এই তেল ক্ষেত্রটি পাওয়া গেছে চিত্তু পান্ডে নামক এক স্বাধীনতা সংগ্রামীর পরিবারের জমিতে। ওএনজিসি ওই জমির ৬.৫ একর ৩ বছরের জন্য লিজ নিয়েছে এবং প্রতি বছর ভাড়া দেবে প্রায় ১০ লক্ষ টাকা। এবং এ তো শুধু শুরু। এই মুহূর্তে খননের কাজ দ্রুত গতিতে চলছে। প্রতিদিন প্রায় ২৫,০০০ লিটার জল ব্যবহৃত হচ্ছে খনন কার্যে। সম্পূর্ণ খননের প্রথম ধাপ শেষ হবে মূলত ২০২৫ সালের এপ্রিল মাসের মধ্যে। এখন কথা হলো যে, যদি এই রিজার্ভ বাণিজ্যিকভাবে লাভজনক হয়, তাহলে ওএনজিসি এই পুরো ৩০০ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু আরও বহু জায়গায় খনন শুরু করবে। ভবিষ্যতে এই অঞ্চল ভারতের অন্যতম প্রধান তেল উৎপাদন কেন্দ্র হতে পারে বলে আশা করা হচ্ছে, এবং এটি একদমই বদলে দিতে পারে পুরো পূর্ব উত্তরপ্রদেশের অর্থনীতি। এখন ভাবুন তো, যেখানে কৃষকেরা চিরকালই কৃষিকার্যের ওপর নির্ভরশীল ছিলেন, সেখানে এই তেলের খনি পাওয়া মানে এক বিশাল অর্থনৈতিক সুযোগের সম্ভাবনা। জমির দাম বেড়ে যাবে কয়েক গুণ। অনেকে জমি দিবে বা বিক্রি করবে ওএনজিসির কাছে, এবং হাজার হাজার লোক পাবেন চাকরি বা ব্যবসার সুযোগ। চিত্তু পান্ডের পরিবারের উত্তরসূরি নীল পান্ডে তিনি বলেন, বালিয়া আগামী দিনে হতে পারে ভারতের অন্যতম তেল উৎপাদন কেন্দ্র। রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য ও শিক্ষা, সব ক্ষেত্রেই উন্নয়নের সম্ভাবনা বাড়ছে। এক কথায় বলা যায় যে, বালিয়ার মানচিত্র বদলে যেতে পারে এই আবিষ্কারের ফলে। বন্ধুরা, ভারতের তেল উৎপাদনের ইতিহাস বেশ দীর্ঘ। ১৯৫৬ সালে তৈরি হওয়া ওএনজিসি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, এর হাত ধরে আবিষ্কৃত হয়েছে ভারতের বৃহত্তম তেল ক্ষেত্র মুম্বাই হাই। আজও ভারতে সবচেয়ে বেশি তেল মুম্বাই হাই থেকেই উৎপন্ন করা হয়। ২০২৪ সালেই ওএনজিসি একসাথে ৫টি নতুন গ্যাস ও তেলের ক্ষেত্র আবিষ্কার করেছে। এখন ভারতের লক্ষ্য আমদানি কমিয়ে ঘরোয়া তেল উৎপাদন বাড়ানো। বালিয়ার এই আবিষ্কার সেই লক্ষ্যকে পূরণ করতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ইতিমধ্যেই স্থানীয় মানুষদের মধ্যে নানান রকমের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন যে এটা হতে পারে বালিয়ার ভাগ্য বদলের দিন। আবার কেউ বা চিন্তিত জল, পরিবেশ ও কৃষি জমির ওপর এর কী প্রভাব পড়বে তা নিয়ে। তবে ওএনজিসি জানিয়েছে, পরিবেশের ক্ষতি না করেই আধুনিক প্রযুক্তিতে কাজ হবে। সরকার ও স্থানীয় প্রশাসনও এই বিষয়টির ওপর লক্ষ্য রাখবে। এখন কথা হচ্ছে যে, তেলের খনি পাওয়া গেছে ভারতে, তাহলে আমেরিকা এবং মিডল ইস্ট কেন এটা নিয়ে এতটা দুশ্চিন্তা করছে? যদি আপাত দৃষ্টিতে দেখা যায়, তো বর্তমান পরিস্থিতিতে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। ভারত প্রতি বছর প্রায় $২০০ বিলিয়নেরও বেশি খরচ করে তেল আমদানিতে, যার বড় অংশ আসে মিডল ইস্ট ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তবে ভারত যদি নিজের দেশেই বড় আকারে তেল উৎপাদন করতে পারে, তাহলে আমদানির ওপর নির্ভরতা অনেকটা কমে যাবে। এতে মিডল ইস্ট দেশগুলো, বিশেষ করে ইউএই, বড় অর্থনৈতিক ধাক্কা খেতে পারে। ভারত যদি তেল উৎপাদনকারী দেশে পরিণত হয়, তাহলে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের চাহিদা অনেকটাই কমে যেতে পারে। এতে যুক্তরাষ্ট্রের বড় বড় তেল কোম্পানিগুলো
যেমন এক্সন মোবিল, শিভরন এর মতো বড় বড় কোম্পানিগুলোর ওপর একটা কিন্তু বিশাল পরিমাণ ধাক্কা লাগতে পারে। ভারত এখন বেশিরভাগ ক্ষেত্রেই ওপেক এবং আমেরিকার ওপর নির্ভরশীল, কিন্তু নিজস্ব উৎপাদন বাড়লে ভারত তেলের দামের ওপর স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে, যা আমেরিকার জ্বালানি কূটনীতির ওপর প্রভাব ফেলবে। তেল উৎপাদন বাড়ানো মানে ভারতের জ্বালানি নিরাপত্তা বাড়ানো, যা দেশের সামরিক ও কৌশলগত শক্তিকেও আরও মজবুত করবে। আমেরিকা ও ইউএইর মতো দেশগুলো সর্বদাই চাইবে যে ভারত তাদের কাছ থেকেই তেল আমদানি করুক, কিন্তু ভারত যদি স্বাধীন হয়ে যায় তাহলে তাদের ভারতের ওপর কূটনৈতিক প্রভাব অনেকটাই কমে যাবে। যদি সত্যিই ভারতে বিশাল পরিমাণ তেল মজুত পাওয়া যায়, তাহলে ভারত ভবিষ্যতে তেল রপ্তানিকারক দেশেও পরিণত হতে পারে। এতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর একটা কম্পিটিশন বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে বন্ধুরা, ভারতের এই আবিষ্কার শুধু বালিয়া নয়, উত্তরপ্রদেশ সহ গোটা ভারতবর্ষের বিশাল অর্থনৈতিক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে যে ওএনজিসি এবং আমাদের সরকার এই সুযোগকে কিভাবে কাজে লাগাবে। বন্ধুরা, আপনার কি সত্যি মনে হয় এই আবিষ্কার উত্তরপ্রদেশ তথা ভারতের ভবিষ্যৎ বদলে দিতে পারে? কমেন্টে অবশ্যই জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং এমনই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।